টানা কয়েকদিনের ভারী বর্ষণে চট্টগ্রামে রেকর্ড পরিমাণ প্রায় 1400 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে সাময়িক জলাবদ্ধতা দ্রুত কাটিয়ে উঠলেও এখন নগরবাসীর নতুন ভোগান্তির নাম সড়কের খানাখন্দ। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সৃষ্টি হওয়া বড় বড় গর্ত ব্যাহত হচ্ছে যান চলাচল, বাড়ছে দুর্ঘটনা ঝুঁকি এবং প্রতিদিনই ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন। ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারে কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বিস্তারিত জানাচ্ছেন আইমন ইমা। চট্টগ্রামে টানা কয়েকদিনে প্রায় 1400 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা গত 42 বছরের মধ্যে সর্বোচ্চ। এতে বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হলেও সিটি কর্পোরেশনের কার্যকর পদক্ষেপে বৃষ্টির পানি দ্রুত নেমে যায়। তবে এখন নগরবাসীর প্রধান ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সড়কের খানাখন্দ। অনেক সড়কের পিচ উঠে গেছে। নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, অক্সিজেন ও আগ্রাবাদ এক্সেস রোডে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। একই চিত্র দেখা যায় শোলকবহর, বহদ্দারহাট, হালিশহর, চকবাজার, পাঁচলাইশ ও কাতালগঞ্জ সহ নগরীর বিভিন্ন সড়কে। এসব সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। বর্তমানে এই বর্ষার পরবর্তীতে পুরো চট্টগ্রামের অবস্থায় খুব নাজুক অবস্থা। এখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাইক বলেন, বড় গাড়ি বলেন, সিএনজি বলেন, সবগুলা ভাঙার কারণে। তো আমাদের কথা হচ্ছে, যেহেতু বর্ষা প্রবল দেশ, বর্ষার পরে যদি সাথে সাথেই রাস্তাগুলো রিপেয়ার করে সরকার, তাহলে এই ধরনের জনদুর্ভোগ থেকে আমরা রেহাই পাবো বলে মনে করতেছি। আমাদের কলসি কলোনি বাইরে কোনো একটা গাড়ি আসতে চাইতে না, এবং কি একটু বৃষ্টি হলে এক কোমর পানি। ওই রেলগেটের ওখান থেকে মসুল না করি যদি আমার মিজানের ওখানে এখান থেকে মসুলটা করতো, অনেক মানুষের উপকার হইতো। রাস্তাটা খুবই খারাপ পরিস্থিতি। এটা কিছুদিন পর পরে এরা মেরামত করে, কিন্তু ঠিকভাবে মেরামত করে না। দেখা গেছে মানে ইট, এই যে পাথর, এই যে দেখেন এদিকে আছে, পাথরটা তো রেখে দেওয়া হয়। তারপর আমাদের যাতায়াতের খুবই পরিস্থিতি। আপনারা যদি রাস্তাটা আপনি টেকনিক্যাল মোড় থেকে ওই জাউতলা রেল বেড পর্যন্ত দেখেন, তাহলে খুবই পরিস্থিতিটা মানে এই জায়গাটা খুবই খারাপ অবস্থা। নগরবাসীর দুর্ভোগ কমাতে ক্ষতিগ্রস্ত সড়কগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে গর্ত ভরাট, কার্পেটিং ও পিচ ঢালাইয়ের কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। রাস্তা বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত, আর আমাদের লোডের ক্যাপাসিটি ছিল 70 থেকে 80। এখনো গাড়ি যারা লোডে যাচ্ছে, এগুলো তো যাচ্ছে 200 টনের উপরে। তো এই গাড়ির ক্যাপাসিটি এতে নিতে পারছে না। তাই আমরা যা বাঙ্গা চোরা যা আছে, এটা আমরা ম্যান নির্দেশক্রমে আশা করি ইনশাল্লাহ আমরা আজকে গ্রেডিং করে দিছি। বিভিন্ন ওয়ার্ডে প্রকৌশলীদের তত্ত্বাবধানে চলছে সংস্কার কার্যক্রম। বর্ষার শেষে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্নির্মাণের পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এইবার হেভি রেইনফলের কারণে যেটা হয়েছে, রাস্তার এই যে খানাখন্দ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় আস্তর উঠে গেছে, বিভিন্ন জায়গায় ক্র্যাক হয়েছে। তা আমরা এটা একটা হিসাব করেছি, প্রায় 196 কিলোমিটার, মানে 200 কিলোমিটার মতো রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা প্রায় আমরা আনুমানিক 300 কোটি টাকার উপরে যেটা খরচ হবে। তো আমরা ট্রাই করছি, এটা আমাদের যে রাজস্ব যে আছে, সে রাজস্ব থেকে আমরা খরচ করতে চেষ্টা করব। আমরা গভর্নমেন্টকে জানিয়েছে, ত্রাণ মন্ত্রণালয়কে, কাজ চলতে থাকে। অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আপনারা দেখবেন যে আমার যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, আমরা তাদেরকে বলে দিয়েছি প্রত্যেকটা জায়গায় কাজ করার জন্য, কাজ শুরু হয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে শুধু গর্ত ভরাট করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। টেকসই সড়ক নির্মাণ, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে ভবিষ্যতে বর্ষা মৌসুমের সড়কের ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। আইমন ইমা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।